হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমরা আজকে যাব কঠিরহাট বাজার। এক বিশাল গরু ছাগলের হাট বইছে। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, আশা করি ভালো হয়েছে। আমি আর রায়হান ভাই দুইজনে বের হলাম। তারপরে আমরা কিছুক্ষণ হাঁটার পর গাড়িতে এসে দুইজনে গাড়িতে উঠে রওনা দিলাম। এটা আমাদের রূপপুর আর্ট সেন্টার সেনের মাঠ। তারপরে আমরা দুইজনে মিলে রিক্সায় করে গল্প করতে করতে রওনা দিলাম। আমাদের আর্ট সেন্টার থেকে কঠিরহাট বাজার যাইতে 10 টাকা ভাড়া লাগে, আসতে 10 টাকা 20 টাকা ভাড়া হলে আর্ট সেন্টার থেকে কঠিরহাট যাওয়া আসা যায়। রাস্তার পাশ দিয়ে যেগুলো গাড়ি দেখতেছেন, এই যে এগুলো গরু নিয়ে আইছে সব গাড়িতে। আমরা বাজারে এসে জ্যামের ভিতরে পড়ে গেলাম। অনেকক্ষণ জ্যামে থাকার পর তারপরে বাজারে চলে আসলাম। গাড়ি ভাড়াটা দিয়ে গরুর হাটের সামনে আসলাম। তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাজারের ভিতরে। বাজারে এসে দেখি সুন্দর করে একটা গেট বানাইছে। গরু ছাগলের বিশাল হাট। দেখেন কত সুন্দর করে গরুগুলো বেঁধে রাখছে এক সিরিয়ালে। ভিতরে অনেক ভিড়। তারপরে আমরা ভিতরের দিকে চলে আসলাম। কত গরু এই বাজারে, ছোট বড় সব গরুই আছে। অনেক বিশাল কুটির হাট বাজার, গরু ছাগলের হাট। এমনি কি নাম করা এই জায়গার গরু জায়গা দিতে পারে না দেখা ওই সাইডের দিকে একটা বাগানে জায়গা দিছে। আমরা ওই বাগানেও যাব। আমাদের এই হাটে এইবার যা গরু উঠছে, আমার মনে হচ্ছে অর্ধেকের বেশি গরু বিক্রি করতে পারবে না, ফেরত নিয়ে যাবে। আমি দেখলাম গরু বিক্রেতা বেশি, কিন্তু কেনার লোক একজনও নাই। আর যে গরম পড়ছে, এই গরমের ভিতরে এই গরুর হাটের ভিতরে টিকে থাকা যাচ্ছে না দেখা আমরা দুইজনে বের হয়ে আসলাম। অনেক গরম লাগতেছে দেখা আমরা ঠান্ডা জাতীয় কিছু খেতে আসলাম। আমাদের কাছে বেশি বাজেট ছিল না দেখা দুইজনে দুইটা মজো খেলাম। মজো খাওয়া শেষ করার পর ভাবলাম ছাগল হাটে যাই। এক পাশে এক বিশাল গরুর হাট, আর এক পাশে এসে দেখি অনেক বড় ছাগলের হাট। ছাগলের হাটেও এসে দেখি শুধু বিক্রেতা আছে, কেনার লোক একটাও দেখতাছি না। ছাগল হাটের পাশে এক কর্নারে দেখি অনেক বড় গরুর হাট। বাজারের ভিতরে জায়গা দিতে পারে না দেখা এই বাগানের ভিতরে জায়গা দিছে। বাজারের ভিতরে যত গরু দেখলাম, এই জায়গাও এসে দেখি তত গরু। সব ধরনের ছাগলই আছে। এই পাশে এসে দেখি দুইটা ভেড়া। আমি ভাবছি ছাগল হাটে শুধু ছাগলই আসে, এনে দেখি ভেড়াও আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। আল্লাহ হাফেজ।